জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো দেখো, তোমাদের কিন্তু যে ডাব্লিউপি সিভিল ডিফেন্স যে তোমাদের যে মাঠের প্রক্রিয়া সেটা শুরু হয়েছে, আগামীকাল থেকে শুরু হবে। তো সে কারণে তোমাদের মাঠে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, ওয়্যারলেস অপারেটরের সমস্ত আপডেট তোমাদের প্রোভাইড করব। এসওয়াই তোমাদের এক্সাম রেজাল্ট সেটাও তোমাদের আন্দাজ দিয়ে দেব। আর যাদের এনভিএফ আর সিভিল ডিফেন্স যে অ্যাপ্লিকেশন ফর্ম যাদের রিজেক্ট হয়েছে তাদের কিছু আপডেট দেব। এটা একটা ফ্রেন্ডের অ্যাডমিট কার্ড তোমাদের মতনই সাবস্ক্রাইবারের প্রোভাইড করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে ফর অফিস ইউজ অনলি, ঠিক আছে। পিএমটি স্টিকার এখানে তোমাদের মারা হবে। তোমরা যদি যে মেজারমেন্ট টেস্ট সেটাতে যদি পাস হও তাহলে সেটা তোমাদের কিন্তু এখানে মারা হবে, ঠিক আছে। মেজারমেন্ট তোমাদের উচ্চতা অনুযায়ী তোমাদের যে ওজন লাগবে বুকের ছাতি সেটা, ওকে। ফার্স্ট স্টিকার এখানে পড়বে। দ্বিতীয় স্টিকার দেখতে পাচ্ছ সমস্তগুলো ফর অফিস ইউজ অনলি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর তোমাদের এখানে স্ট্যাটাস অফ রান স্টিকার মারা হবে, ঠিক আছে। রানের জন্য তোমরা যে পাস করবে রানে। আর এখানে তোমাদের ফর অফিস ইউজ অনলি পিইটি স্টিকার যেটা তোমাদের সুইমিং রয়েছে সেটা তোমাদের মারা দেওয়া হবে। এই তিনটা স্টিকার তোমাদের পড়বে, বা একটা স্টিকারে তোমাদের কিন্তু লাগানো থাকতে পারে বড় করে সম্পূর্ণগুলো, ঠিক আছে। এবার দেখে নাও তোমরা মাঠে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করছে, দাদা আমার কাছে যে রেনুয়াল সার্টিফিকেট সেই সার্টিফিকেট নেই, আমার কি প্রবলেম হবে? ওবিসি এ, ওবিসি বি সমস্ত আপডেট দিয়ে দেবো। ফার্স্ট অল তোমরা যদি এখানে দেখে থাকো, তোমাদের তো অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। ডাউনলোড করে সেটা সবাই জানো। ওয়ার্নিং অফ 3 প্লাই ফেস মাস্ক তোমাদের নিয়ে যেতে হবে, ম্যান্ডেটরি। 3 প্লাই ফেস মাস্ক যেটা তোমাদের আকাশি কালারের 10 টাকা দাম, ঠিক আছে, তার কমেও পাওয়া যায়। তো সেটা তোমাদের নিয়ে যেতে হবে, বা সেটা মাস্ক না থাকেও যদি অন্য কোনো মাস্ক থাকে পরিষ্কার মাস্ক সেটাও চলে যাবে, ওকে। তো এখানে কি বলছে, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোইং অরিজিনাল সার্টিফিকেট ইটস ফটোকপিস। তো অরিজিনাল তোমাদের কিন্তু সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে, তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে, ঠিক আছে। তো দেখে নাও এখানে তোমাদের ফার্স্ট অল যেটা তোমাদের নিয়ে যেতেই হবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা রয়েছে, যেটা জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছে, সার্টিফিকেট অফ সিভিল ডিফেন্স ফাউন্ডেশন ট্রেনিং কোর্স। তো সিভিল ডিফেন্সের সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট প্রোভাইড নিয়ে যেতে হবে, যারা যারা কাস্ট সার্টিফিকেট দিয়েছো। এবার এখানে প্রশ্ন হচ্ছে, ফান্ডা হচ্ছে ওবিসি এ, ওবিসি বি যে রেনুয়াল সার্টিফিকেট, কালকে আমার মাঠ রয়েছে, আমি যে ওবিসি রেনুয়াল সেটা করে নিই। দেখো, তো তাদের ক্ষেত্রে বলি, তোমাদের যদি ওবিসি রেনুয়াল নাও থেকে থাকে বা আগের যদি থেকে থাকে, এখানে ডেট বলছে 01/01/2020 সালের পরে যে তোমার রেনুয়াল আছে ওবিসি রেনুয়াল সেটা নিয়ে গেলেই হবে, তোমাদের আর নতুন করে রেনুয়াল করতে হবে না। 01/01/2020 ডেটটা তোমরা দেখে নাও, তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। বারবার রেনুয়াল করে তোমাদের টাইম নষ্ট করে কোনো লাভ নেই। 01/01/2020 পরে যে কোনো রেনুয়াল হলেই তোমাদের হয়ে যাবে ওবিসি রেনুয়াল। আর যার যার নেই তাদের টেনশন করার কোনো দরকার নেই। কালকে তোমাদের একটা আন্ডারটেকিং ফর্ম ফিল আপ করা হবে। যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন তোমাদের কিন্তু যে এই কাগজটা, সেই কাগজটা তোমাদের নিয়ে যেতে বাধ্যতামূলক, বা তোমরা পরে গিয়ে সেটা বোর্ডে তোমরা কিন্তু জমা দিয়ে আসতে পারো। তাহলে তোমার ওবিসি যে সার্টিফিকেটের যে রেনুয়াল সেটা অ্যাড করে দেওয়া হবে, বা ইন্টারভিউ তুমি দিতে পারো, ইন্টারভিউ দিলেও হয়ে যাবে, ওকে। কালকে যদি তোমার কাছে ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট রেনুয়াল না থাকে, সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তোমাকে একটা জাস্ট ফর্ম ফিল আপ করে তোমার যে প্রসেস, সেই প্রসেসটা করতে দেওয়া হবে। তার সাথে মাথায় রাখবে তোমাদের এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এপিক ভোটার কার্ড, আর এনি গভর্নমেন্ট ইস্যু যে কার্ডগুলো রয়েছে সেগুলো। এর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হবে অরিজিনাল, সবগুলো নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো তোমাদের এখানে বলা রয়েছে যে তোমাদের যে 800 মানে 800 মিটার তোমাদের দৌড় রয়েছে, রান রয়েছে ম্যাক্সিমাম, দেখতে পাচ্ছ 200 সেকেন্ডের মধ্যে তোমাদের করতে হবে, ঠিক আছে। 200 সেকেন্ডের মধ্যে মানে তোমাদের 3 মিনিট 20 সেকেন্ডের মতো টাইম রয়েছে। 800 মিটার তোমাদের কভার করতে হবে। তার সাথে 50 মিটার সুইমিং রয়েছে, যেটাতে তোমাদের কোনো রকম টাইম কিন্তু রাখা হয়নি, ঠিক আছে। ভেন্যু অফ সুইমিং, তো তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের কোথায় সুইমিং টেস্টটা করানো হবে সেটা কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে। আর তোমরা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেও, ঠিক আছে। যদি নাও লেগে থাকে তাও তোমরা নিয়ে যেও, ওকে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে সুইমিং টেস্টটা, সেই সুইমিং টেস্টটা কোথায় করা হবে দেখে নাও। সুইমিং পুল অফ SVSPA ব্যারাকপুর ফর 50 মিটার, এখানে তোমাদের কিন্তু সুইমিংটা করানো হবে। আশা করি তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে মাঠে সেটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো চলো নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। অনেক প্রার্থী যারা রয়েছে, যারা ওয়্যারলেস অপারেটরের অ্যাডমিট কার্ড এখানে গিয়ে ডাউনলোড করছে, তো দেখো এটা ওয়্যারলেস সুপারভাইজারের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। এটা 31 তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা ওয়্যারলেস অপারেটরের অ্যাডমিট কার্ড পাবে না। তোমাদের এই আপডেটটা ফার্স্ট দিয়ে দিই, তারপর তোমাদের ওয়্যারলেস অপারেটরের আপডেট দেবো। রিক্রুটমেন্ট অগ্রগামী CEF অ্যান্ড CD সিভিল ডিফেন্স অর্গানাইজেশন WB 2021 আর NVF, ঠিক আছে। এই দুটো যাদের ফর্ম রিজেক্ট হয়েছে, কালকে তোমাদের ভিডিওটা করে দেওয়া হয়েছে, সেই প্রসেসটা তোমরা করো।
করে দেওয়ার পর তোমাদের অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে? তোমাদের যে এই যে সিভিল ডিফেন্সের মাঠ যে হচ্ছে 26 তারিখ থেকে সম্ভবত 3 তারিখ বা 4 তারিখ পর্যন্ত তোমাদের মাঠ চলে, সম্ভবত 3 তারিখ পর্যন্ত তোমাদের মাঠ রয়েছে, ঠিক আছে, বা এনভিএফের 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত মাঠ রয়েছে। তো তোমাদের কি মাঠ হবে না? তোমাদের তো অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে না, যারা যারা এই সলিউশনটা করছো। দেখো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের দ্বিতীয় লটে তোমাদের মাঠ করানো হবে। হ্যাঁ, আমি তোমাদের বলছি ফার্স্ট ফেজ মাঠ তোমাদের এটা করা হচ্ছে, সেকেন্ড ফেজ তোমাদের জন্য করা হচ্ছে যারা যারা রিজেক্ট ক্যান্ডিডেট বা প্রার্থী তাদেরকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়া হয়েছে। যেভাবে তোমাদের আমি বললাম সেভাবে করো, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের আমি অনেক বলেছি যেগুলো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যারা যারা অ্যাড হওনি তোমরা এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। সেখান থেকে তোমাদের ইনফরমেশন প্রোভাইড করেছিলাম কিছু ক্যান্ডিডেটের মাধ্যমে। যারা যারা করেছে তোমাদের আশা করি তোমাদের সম্পূর্ণ ক্যান্ডিডেটকে ডেকেছে। ওকে, তো তোমাদের অ্যাডমিট কার্ড একটু দেরি মানে লেটে ইস্যু হবে। আর তোমাদের সেকেন্ড ফেজে মাঠ করানো হবে। সেকেন্ড ফেজ মাঠ তোমাদের কাদের সাথে করানো হবে? সেকেন্ড ফেজে যদি তোমাদের মাঠ দেখে থাকো তাহলে তোমাদের এসওআইয়ের এক্সাম যাদের দিয়েছে প্রিলিমিনারি এক্সাম তাদের রেজাল্ট প্রকাশিত করবে। তাদের মাঠের সাথে তোমাদের যে সিভিল ডিফেন্সের যে এই মাঠটা রয়েছে সিডির, ঠিক আছে, বা এনভিএফের সেই মাঠটা তোমাদের তাদের সাথে করিয়ে দেবে। ক্লিয়ার করতে পেরেছি? আর তোমাদের এই মাঠটা কবে হতে পারে? তো তোমাদের এটুকু আমি আপডেট দিচ্ছি, তোমাদের নভেম্বর মাস, ঠিক আছে, নভেম্বর মাসের 20 তারিখের পর থেকে তোমাদের কিন্তু এসওআইয়ের মাঠ আর সিভিল ডিফেন্সের এই যে মাঠটা দেখতে পাচ্ছ তারপর হবে। তার আগে কিন্তু তোমাদের মাঠটা হচ্ছে না, ঠিক আছে। 20 তারিখ বা তোমরা ধরে রাখতে পারো নর্মালি তোমাদের 15 তারিখ থেকে। তো 15 তারিখ করে রাখো, তাহলে তোমরা মাঠ প্র্যাকটিসটা একটু জোরদারভাবে করবে, নাহলে তোমরা কিন্তু ছেড়ে দেবে। ভাববে হাতে টাইম রয়েছে, তোমরা ধরে রাখো 15 তারিখের পর তোমাদের মাঠের প্রক্রিয়া করানো হবে রিজেক্টেড প্রার্থীদের জন্য। ওকে, একদিনে কিন্তু তোমাদের মাঠের প্রক্রিয়া করিয়ে ফেলতে পারে, তো একদিন বা দুদিনের মধ্যে, ঠিক আছে, তোমরা প্রস্তুত থেকো। আর এক্সাইজ কনস্টেবলের তোমাদের আপডেটটা প্রোভাইড করেছি ভিডিওটা আজকে, তোমরা এই চ্যানেলে গিয়ে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, আর পাশে থাকা বেলবালা ঘন্টিটা অবশ্যই অন করে রাখো। আর এসওআইয়ের এক্সাম সেটা তোমাদের বলে দিয়েছি, স্টাফ অফিস কাম ইন্সপেক্টর তোমাদের রেজাল্টটা কিন্তু এই সপ্তাহে প্রকাশিত হবে বা নেক্সট সপ্তাহে তোমাদের প্রকাশিত হবে। কাল কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হলেও হতে পারে বা নাও হতে পারে, ঠিক আছে। তোমরা এই সপ্তাহ ধরে রাখো তোমাদের এক্সামের রেজাল্ট প্রকাশিত করবে বা নেক্সট মানে তোমাদের কালী পুজোর আগে কিন্তু রেজাল্ট প্রকাশিত করার 95% চান্স রয়েছে, ঠিক আছে। কারণ তোমাদের মাঠটা নভেম্বর মাসে 100%ই তোমাদের নভেম্বর মাসে মাঠ করার কিন্তু একটা যে মেসেজ নোটিশ সেটা কিন্তু গিয়েছে, ঠিক আছে। নভেম্বর মাস মাথায় রাখবে, এসওআইয়ের মাঠ কিন্তু হবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো রেজাল্টটা কত তাড়াতাড়ি দিবে। এবার দেখে নাও তোমাদের একটা কথা তোমাদের বলে দিই, যারা ওয়্যারলেস অপারেটরের প্রার্থী রয়েছে, ঠিক আছে, তোমরা ওয়্যারলেস অপারেটর এই দেখে নাও, এই যেটা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর টেলিকমিউনিকেশন এক্সামিনেশন, যাদের তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কবে প্রকাশিত হবে, তোমাদের যে এক্সাম হবে সেটার, সেই এক্সামটা তোমাদের 21শে নভেম্বর তোমাদের কিন্তু সিলেক্টেড রয়েছে বা সিলেক্টেড হবেই তোমাদের 21শে নভেম্বর। সমস্ত জায়গায় স্কুলে কিন্তু তোমাদের চলে গিয়েছে যে কাগজপত্রগুলো। আর একটা কথা তোমাদের বলে দিই, ওয়্যারলেস অপারেটরের যে অফিসিয়াল নোটিফিকেশান বা অফিসিয়াল বিজ্ঞপ্তি এই সপ্তাহে তোমরা দেখতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের যে এক্সামের যে তোমাদের যে নোটিশ জারি করে সেই নোটিশটা জারি করে দিতে পারে, ঠিক আছে। চান্স রয়েছে 99% চান্স রয়েছে এই সপ্তাহে তোমাদের ইস্যু করে দেবে, না হলে তো এর পরের সপ্তাহে তোমাদের ইস্যু করবেই, ঠিক আছে। এই সপ্তাহে তোমাদের ইস্যু করে দিতে পারে, নেক্সট সপ্তাহে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের প্রকাশিত করে দেওয়ার একটা চান্স রয়েছে। আমার কাছে আপডেট রয়েছে, তোমাদের বলে দিলাম। যারা যারা এই এক্সামগুলোতে মানে রয়েছো তারা অবশ্যই ভিডিওটার নিচে কমেন্ট করিও, আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। এইরকমই আপডেট সবার প্রথম তোমরা পাওয়ার জন্য। জয় হিন্দ,